করোনা ভাইরাসের ভয়ঙ্কর প্রভাবের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে মানুষ। ভয়াবহ সেই অতিমারির রেশ কাটতে না কাটতেই এবার বার্ড ফ্লু এর আতঙ্কে বিশ্ব। মুরগির মাংসের পর এবার গরুর দুধে বিপদের আভাস মিলল বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, কাঁচা দুধে থাবা বসিয়েছে H5N1 ভাইরাস। রিপোর্ট ঘিরে শোরগোল পড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা প্রতিবেদনের রিপোর্ট নিয়ে বিস্তারিত থাকছে PBN-এর এই আয়োজনে। আবারও আতঙ্ক সৃষ্টি করেছে বার্ড ফ্লু। এই রোগের ভাইরাস H5N1 এর সন্ধান পাওয়া গেল দুধে, এমন তথ্যই প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা প্রকাশ্যে আসার পর থেকে তোলপাড় শুরু হয়েছে পুরো বিশ্বে। গবেষণা বলছে, যেসব প্রাণী এই বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয় তাদের কাঁচা দুধে মিলেছে এই ভাইরাসের ট্রেন্ড। তবে এই ভাইরাস দুধের মধ্যে কতদিন বেঁচে থাকে সেটাই এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 1996 সালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H5N1 প্রাথমিকভাবে ছড়িয়ে পড়েছিল। পরে 2020 সালে তা ভয়াবহ আকার ধারণ করে। সে সময় মৃত্যুর হার ছিল ভয়ানক। 2020 সালে এই ভাইরাসে 10 মিলিয়ন পোল্ট্রি মুরগি মারা যায়। সংক্রমিত হয় বহু বন্য পাখি, স্থলের পশু, জলজ স্তন্যপায়ীরাও। বার্ড ফ্লু মানেই যে শুধু পাখিদের ঘিরে উদ্বেগ তা নয়। গত মাসে এই বার্ড ফ্লুয়ে আক্রান্তের সংখ্যায় যোগ হয়েছে গরু ছাগলও। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, গরুর ভেতরে বার্ড ফ্লুয়ের সংক্রমণের ফলে বহু পশুপালন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার টেক্সাস ও নিউ মেক্সিকোতেও বহু সংক্রমিত গরুর সন্ধান মিলেছে। এই ফার্মগুলোতে মৃত পাখিও পাওয়া যায়। পরে ল্যাবরেটরি টেস্টে দেখা গেছে এই গরুদের শরীরে রয়েছে বার্ড ফ্লুয়ের সংক্রমণ। বিজ্ঞানীরা বলেছেন, নতুন কয়েকটি ঘটনায় পাখি থেকে গরু, গরু থেকে গরু এবং গরু থেকে পাখিদের মধ্যে সংক্রমণের সূত্র পাওয়া যাচ্ছে। ফলে মিউটেট শুরু হয়েছে এই ইনফ্লুয়েঞ্জার। ভাইরাসের সন্ধান মিলেছে সংক্রমিত পশুর দুধেও। কাঁচা দুধে ভাইরাস খুব বেশি ঘনত্ব তৈরি করে থাবা বসিয়েছে। মানুষকে এবার পশুর দুধ খাওয়ার বিষয়ে খুবই সচেতন হতে হবে। দুগ্ধজাত পণ্য নিয়েও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।